তো বন্ধুরা, শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ শুভ মহাষষ্ঠীতে উপস্থিত হয়েছি সূর্যের সঙ্গের পুজো মণ্ডপে, আর তার সঙ্গে রয়েছে প্রচুর দর্শনার্থী। এই সূর্যের সঙ্গের পুজো মণ্ডপের মেন গেট, যে গেট দিয়ে পুজো মণ্ডপের মধ্যে প্রবেশ করব। আর এখানে রয়েছে এই ওয়ালে পেন্টিং করা রয়েছে বিপ্লবীদের বিভিন্ন চিত্র, যেটা তৎকালীন সময়ে ইংরেজরা যেভাবে বিপ্লবীদের উপর অত্যাচার করেছিল সেই সব চিত্র এই দেওয়ালে অঙ্কন করা হয়েছে। সেই বিপ্লবীদের উপর অকথ্য অত্যাচার এরকমভাবে পেন্টিং করেছে, কিভাবে বিপ্লবীদের উপর অত্যাচার করতো ইংরেজরা, সেই ছবি এই ওয়ালে ফুটে উঠেছে। মহাষষ্ঠীতে দর্শনার্থীর ভিড় পুজো মণ্ডপে। (2001) থেকে 2024 পর্যন্ত প্রাপ্ত পুরস্কারগুলো সূর্যের সঙ্গের। 2025-এ প্রাপ্ত পুরস্কার সূর্যের সঙ্গের। আমার কোনো ভাগ্য টাগ্য নেই, আমি নিজের ভাগ্য নিজে দিই। আমার চাই তো চাই। সূর্যের সঙ্গে পুজো মণ্ডপের মধ্যে প্রবেশ করছি। যে পুজো মণ্ডপে রয়েছে হাজার হাজার বিপ্লবীদের মুখমণ্ডলের চিত্র এবং বিপ্লবীদের বিভিন্ন গল্প গাথায় লেখা রয়েছে মণ্ডপের ওয়ালে। সম্পূর্ণ জেলের আকারে তৈরি হয়েছে সূর্যের সঙ্গে পুজো মণ্ডপ। একদম মাঝখানেই রয়েছে এই ক্ষুদিরাম বসুর একটি স্ট্যাচু, যে স্ট্যাচুতে রয়েছে তার পিছনে রয়েছে তার মৃত্যুর সার্টিফিকেটটা। সার্টিফিকেট সিরিয়াল নাম হয়েছে 2823 নম্বর সিরিয়াল। এটা একটা রেয়ার কালেকশন। (1902) সালে তৈরি হয়েছিল অনুশীলনী সমিতি, আর তারই কাজকর্ম এই পুজো মণ্ডপের চারিদিকে ছড়িয়ে রয়েছে। সেই অনুশীলনী সমিতির মেন কাজকর্ম ছিল দেশকে কিভাবে স্বাধীন করব। আর এই পুজো মণ্ডপের মধ্যে রয়েছে এই একটি অশ্বত্থ গাছ, যে অশ্বত্থ গাছটি বার্তা দিচ্ছে যে বিপ্লবীরা আমাদের মধ্যে নেই, কিন্তু তাদের স্মৃতি আমাদের জড়িয়ে রয়েছে। ঠিক এই গাছটা আমাদের বার্তা দিচ্ছে তারা আজও জীবন্ত। আর এই গাছটা ঠিক সেই বার্তা দিচ্ছে যে বিপ্লবী আমাদের মধ্যে নেই, আজই জীবন্ত রয়েছে। লর্ড মিন্টো, তার ছোট একটি চিত্র রয়েছে এখানে। জেমস পোর্ট, যেসব ইংরেজরা বিপ্লবী দমনের ভাবে, যেসব ইংরেজরা বিপ্লবীদের দমনের জন্য কঠোরভাবে নিয়োজিত ছিল, তাদের মূর্তিও এখানে স্থাপিত রয়েছে। লর্ড মন্টাগু ইনিও বিপ্লবী দমনের জন্য নিযুক্ত ছিলেন। লর্ডস লিটন
ডগলাস কিংফোর্ড। এই কিংসফোর্ড যে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির বোমা হামলার লক্ষ্য ছিল, এই কিংসফোর্ডের একটি মূর্তি। জনস ওয়ারার্নস বাংলার গভর্নর, তৎকালীন গভর্নর ছিলেন জর্জ ওয়ারার্নস, তৎকালীন গভর্নর ছিলেন এই জর্জ অ্যান্ডারসন। ষষ্ঠীর সকালে পুজো মণ্ডপে দর্শনার্থীর ভিড়। अरे आचे भाई वो जान वही तो নড়ি ছেড়ে দি, নড়ি ছেড়ে দি, নড়ি ছেড়ে। পুজো মণ্ডপটি আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে এই সুরুচি সংঘের পুজো মণ্ডপটা কেমন ছিল, তার সমস্ত তথ্য শেয়ার করেছিলাম। আগের ওই দিকগুলো মানে মণ্ডপের ঢোকার ঠিক ডান দিকতে ছিল যেসব ইংরেজরা বিপ্লবী দমনের সঙ্গে যুক্ত ছিল তাদের মূর্তি। এদিকে রয়েছে বিপ্লবীদের মূর্তি। যতীন দাস মুখোপাধ্যায়ের একটি মূর্তি রয়েছে, যেখানে ইনি একজন বাঙালি ছিলেন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। 7ই ডিসেম্বর 1879, মৃত্যু 10ই সেপ্টেম্বর 1915 সাল। এখানে রয়েছে শ্রী অরবিন্দুর একটি মূর্তি। 1872 সালে জন্ম, 1950 সালে তিনি পরলোক গমন করেছিলেন। এখানে রয়েছে প্রীতিলতা ওয়াদেদারের একটি মূর্তি। 1911 সালে জন্ম, 1932 সালে মৃত্যু। ভারতের প্রথম বিপ্লবী নারী ছিলেন এই প্রীতিলতা সমাদ্দার। জন্ম 1911, মৃত্যু 1932। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিভিন্ন কাজকর্ম ইনি চালিয়ে যেতেন। হেমচন্দ্র কানুনগো 1871 সালে জন্মগ্রহণ করেন আর 1951 সালে পরলোক গমন করেন। অনুশীলন সমিতির প্রথম বিদেশি বিপ্লবীদের প্রশিক্ষণ দেওয়ার প্রথম ভারতীয়। আলিপুর বোমা মামলার দণ্ডিত হয়ে আন্দামানে যান 1921 সালে। মাস্টারদা সূর্য সেন 1930 সালে চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠনের পরিচালনা করেন মাস্টারদা সূর্য সেন। জন্মগ্রহণ করেছিলেন 1894 সালে আর মৃত্যু হয় 1934 সালে। বারিন্দ্র কুমার ঘোষ, জন্ম হয়েছিল 1880, মৃত্যু
1959। ইনি ছিলেন ব্রিটিশ বিরোধী শ্রী অরবিন্দের ভাই। প্রফুল্ল চাকি ব্রিটিশ বিরোধীদের মধ্যে এক অন্যতম বিপ্লবী। প্রফুল্ল চাকি 1888 সালে জন্ম, 1908 সালে মৃত্যুবরণ করেছিলেন, যিনি তৎকালীন সশস্ত্র আন্দোলনে অংশ নিয়ে প্রাণ বিসর্জন দেন। কল্পনা দত্ত 1913 সালে জন্ম আর 1995 সালে মৃত্যুবরণ করেছিলেন। চট্টগ্রাম মহিলা বিপ্লবী সুধু সেনের দলে যোগ দিয়েছিলেন এই কল্পনা দত্ত। এখানে একজন বিপ্লবী রয়েছে যিনি ভারতীয় না থাকা সত্ত্বেও ভারতীয় বিপ্লবীদের প্রতিবাদে অংশগ্রহণ করেছিলেন, স্যার জন আইসমন। এর জন্ম হয়েছিল 1873, মৃত্যু 1954 সালে। কল্পনা দত্ত 1913 সালে জন্ম, 1995 সালে মৃত্যু, যিনি ছিলেন চট্টগ্রাম মহিলা বিপ্লবী সূর্য সেনের দলে যোগদান করেছিলেন। লর্ডস আরউইন 1871 সালে জন্ম, 1959 সালে মৃত্যুবরণ করেছিলেন। ভারত ছাড়ো আন্দোলনের কঠোরভাবে তিনি প্রতিবাদ করেছিলেন। এই লর্ডস আরউইন চার্লস ট্রেগার্ড 1923 সালে জন্ম, 1931 সালে কলকাতা পুলিশ কমিশনের ও সিআইডির প্রধান, বিপ্লবী দমনে বিশেষভাবে সক্রিয় ছিলেন। জেনারেল রেডিল্যান্ড ডায়ার 1864 সালে জন্ম, 1919 সালে মৃত্যু, ব্রিটিশ সেনা কর্মকর্তা। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের নিরস্ত্র সাধনায় মানুষের উপর গুলি চালানোর নির্দেশ দিয়ে ইতিহাসে অমৃতর স্বরের খুনি নামে কুখ্যাত। জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল তার গুলি চালানোর নির্দেশ ইনি দিয়েছিলেন। বার্নার্ডি জে বার্জ
1895 সালে জন্ম, 1933 সালে মৃত্যু। মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট ও পূর্বসূরিদের মতোই কঠোর দমননীতির কারিগরি বিপ্লবীদের হাতে নিহত হন। এরপর আসে অনুশীলন সমিতি, যে অনুশীলন সমিতি তৈরি হয়েছিল 1902 সালে। সেই অনুশীলন সমিতির কাজকর্ম এই পুজো মণ্ডপের চারিদিকে সম্পূর্ণ ফুটে উঠেছে। এই অপূর্ব সুন্দর পুজো মণ্ডপের কাজকর্ম ধারণা অপূর্ব সুন্দর হয়েছে শিল্পীর। আর এই পুজো মণ্ডপে আপনারা কীভাবে আসবেন তাদেরকে জানিয়ে রাখি। যেসব বন্ধুরা নতুন এই পুজো মণ্ডপে আসতে চান তাদেরকে বলে রাখি, আপনারা যদি নিউ আলিপুর স্টেশন অর্থাৎ বজগাছগামী যে কোনো ট্রেন ধরেন তাহলে নিউ আলিপুর স্টেশন থেকে 2 মিনিটের রাস্তা এই নিউ আলিপুর সুরুচি সংঘের পুজো মণ্ডপ। এছাড়া যদি আপনারা বাসে বা অটোতে আসেন, নিউ আলিপুর পেট্রোল পাম্প নেবেই তার পাশেই রয়েছে এই সুরুচি সংঘের পুজো মণ্ডপ। প্রতি বছর এই সুরুচি সংঘের পুজো মণ্ডপ নতুন নতুন ভাবনা নিয়ে আসে। এবছর একটি সুন্দর ভাবনা নিয়ে এসছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম পুজো আপডেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন।